নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে যে বিদ্যা দিচ্ছি, সেই বিদ্যাটি হচ্ছে তুলা রাশির ব্যক্তির দ্বারাই ব্যাটি চালান দেওয়ার মন্ত্র। এই ব্যাটি চালান শব্দের অর্থ কী, ব্যাটি চালান দিয়ে কি কি কাজ হয় সেই বিষয়ে আপনাদের আলোচনা করব এবং আমি মন্ত্রটি দিব। নিয়ম বিধি সব কিছু আমি পরবর্তীতে বলে দিচ্ছি। আপনারা এই ব্যাটি চালানের এই পরীক্ষিত মন্ত্রটি আগে আপনারা দেখে নিন। মন্ত্র হচ্ছে আচল আচল সচল চালম চালম দানবের পা, যত দানব সবে ব্যাটিতে করে ছেড়ে ভর, যে অমুকের মানে যার জিনিস চুরি হয়েছে তার নামকরণ বলবেন। অমুকের চুরি করেছে তাকে গিয়ে ধর, ওং সিদ্ধি গুরু শ্রীরামচন্দ্রের আজ্ঞে, বড় বাপ ধর্মের আজ্ঞে। অমুকের স্থলে যার ব্যাপারে কাজ করবে তার নামকরণ বলবেন। এই ছিল মন্ত্র। আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখলেন, এটা হচ্ছে পরীক্ষিত বাটি চালান দেওয়ার মন্ত্র। এই ব্যাটি চালান কি আসুন জেনে নিন। এই ব্যাটি চালান দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। সেগুলো হচ্ছে, দেখা যাচ্ছে একটি বাড়িতে করণী করা আছে কিংবা ওষুধ পোতা আছে। এই ওষুধপত্র করণী বিদ্যা করে, জাদুটোনা করে বাড়ি কোন জায়গায় পোতায় রাখা আছে তা আপনারা এই ব্যাটি চালান দিয়ে সেই ওষুধ বাড়ি থেকে বেড়া করতে পারবেন। এ একটি কাজ। আবার একটি ব্যক্তিকে কুকুরে দংশন করার পর বা বিড়ালে দংশন করার পর বা সাপে দংশন করার পর বা এমনি শরীরে বিষ ব্যথা কোথায় আছে, কি কারণে কি হচ্ছে, তা অটোমেটিক ওই ব্যাটি উঠে যাবে। যতদূর ব্যাটি উঠবে ততদূর বুঝবেন ততদূর এই বিষ উঠেছে। আর কুত্তা যদি বিষ কামড়ে যদি দংশনে যদি বিষ লেগে থাকে তাহলে ব্যাটি শরীরে প্রবেশ করবে। আবার দেখা যাচ্ছে কাকেও যদি গ্যাসরা ওষুধ তন্ত্র ক্রিয়া করে যদি খিলানো হয় তাহলেও ব্যাটি চলবে। আবার এ একটি গেল। আর একটি হচ্ছে, এই ব্যাটি চালান দিয়ে যদি বাড়ি থেকে কোনো জিনিস বস্তু চুরি হয়, তাহলে আপনাদের যাদের যাদের উপর সন্দেহ, সেই ব্যক্তির নাম আপনারা সাদা কাগজের উপর লাল কালি দিয়ে লিখবেন। যে ব্যক্তিকে এই ব্যাটি চালান দেবে যে তুলা রাশি দ্বারা, সেই লোকটি যেন না দেখে, সেইভাবে আপনারা যার যার উপর আপনাদের বিশ্বাস বা সন্দেহজনক হচ্ছে তাদের নাম কাগজের উপর লিখে আপনারা দূরে লাইনভাবে একটা একটা করে নাম ফাঁকা ফাঁকাভাবে রেখে দিবেন। দেওয়ার পরে এই ব্যাটির চালান দিবেন। যে ব্যক্তির নামের উপর যায় এই ব্যাটির চালান পড়বে, দেখবেন সেই ব্যক্তি ওই জিনিস চুরি করেছে। যদি বাটি যদি কোনো নামে না পড়ে, ব্যাটে যদি চালান দেওয়ার পরে ওই তুলা রাশি তার ওইখানে যদি ঘোরাফেরা করে বা ব্যাটি কারোর নামে যদি না পড়ে, তাহলে অন্যদিকে চলে গেলে দেখবেন ওই নামের ভিতর কোনো চুরি হয়নি, এটা কোনো দূরকার লোক বা অন্য কোনো লোক করেছে, বুঝে নেবেন। এই ব্যাটি চালান দিতে হলে নিয়ম কি কি প্রসেস সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ভালোভাবে শুনে নিন। যদি সাপোজ একটা জিনিসের ব্যাপারে যদি ব্যাটি চালান দিতে চান, একটা পিতলের পিতলের ব্যাটি লাগবে। ব্যাটি মানে খোড়া সিস্টেম ব্যাটি। পিতলের এক দামে একটি ব্যাটি শনিবার মঙ্গলবার দিন কিনে নেবেন। নেওয়ার পরে আপনারা গুরুর নাম স্মরণ করে ব্যাটিটিকে আগে জাগিয়ে নেবেন। নেওয়ার পরে আপনার কাজ ক্ষেত্রে সাপোজ একদিন ব্যাটি যেদিন চালান দেবেন তার একদিন আগে এই পিতলের ব্যাটিটিকে আপনারা তুলসী তলার নিচে রেখে দিবেন। সন্ধ্যার দিকে তুলসী তলা রেখে দিবেন, একটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে রেখে দিবেন। দেওয়ার পরে ওই ব্যাটি পরের দিন সকালবেলা চান ধ্যান করে শুদ্ধ বস্ত্র করে ওই ব্যাটির উপর একটি তুলা রাশি ব্যক্তির, যার তুলা রাশি সেই ব্যক্তির হাত ওই ব্যাটির উপর রাখবে। রাখার পরে আর ব্যাটিতে আপনারা প্রথমে এই মন্ত্রটি 7 বার পাঠ করে নেবেন। যে মন্ত্রটি আপনার স্ক্রিনে দেখবেন সেই মন্ত্রটি 7 বার পাঠ করে নেবেন। 7টি ফুঁক দিবেন ওই ব্যাটির উপর। দেওয়ার পরে ওই তুলা রাশির ব্যক্তির হাত ওই ব্যাটির উপর রাখবে আর ব্যাটিটি শক্ত করে ধরে রাখবে। আর এই মন্ত্রটি যতক্ষণ ওই ব্যক্তির ব্যাটি চলা না শুরু হয়েছে ততক্ষণ আপনারা এই ব্যক্তির হাতের উপর মন্ত্র প্রয়োগ করুন আর ফুঁক দেন। দেখবেন এরকম করতে করতে ওই বাটি ওই তুলা রাশি হাত নিয়ে
দৌড়তে শুরু করবে, চলতে শুরু করবে। যেদিকে বীজ জাতীয় বা কলোনি বিদ্যা যে কোনো কিছু করা আছে সেদিকেই ওই বাটি চলবে। এটা পরীক্ষিত, আপনার করুন, অবশ্যই ফলপ্রসূ হবেন। আর যারা আমার ভিডিওটি দেখে যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।